এনআইডিতে সংশোধন প্রক্রিয়াটা যদি নিখুঁত হয়, আপনার আবেদন অ্যাপ্রুভের প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আমি যে আবেদনটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে যে পদবি, তাদের যে পদবীর আবেদন এখানে ঢালি থেকে বালা হবে। সো এই আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেছে 2 দিনের মাথায়। আমি আবেদন করছি মঙ্গলবার, অ্যাপ্রুভ হয়ে গেছে বৃহস্পতিবার। সো আপনাদেরকে যদি আমি অ্যাপ্রুভের এটা একটু দেখাই, এখানে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং মেজর তার যে সমস্যাটা ছিল, আমরা যে সমস্যাটা নিয়ে একটু শঙ্কিত ছিলাম, সেটা হচ্ছে নবম শ্রেণী, অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা ছিল নবম শ্রেণী। কিন্তু আমরা আবেদন করতে গিয়ে এখানে কিন্তু কোনো ধরনের সার্টিফিকেট অ্যাড করিনি। ডকুমেন্ট হিসেবে এখানে অ্যাড করেছি শুধুমাত্র তার জন্ম সনদ, বাবা মায়ের এনআইডি, পাসপোর্টের কপি এবং আদার্স হিসাবে এখানে একটা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আপলোড করেছিলাম। চেয়ারম্যানের প্রত্যয়নপত্রটার ভিতরে সংশোধনের বিষয়টা উল্লেখ ছিল যে তার মূলত পদবী হিসাবে তারা ঢালি না, তারা হচ্ছে আবু সাইদ বালা। তো এটা সংশোধনী প্রক্রিয়ার ভিতরে হচ্ছে মানে তার প্রত্যয়নপত্রের ভিতরে উল্লেখ ছিল। এবং তার সবচেয়ে মেজর যে বিষয়টা ছিল, তার একটা পাসপোর্ট আছে, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে সাপোর্টের একটা বিষয়। অনেকেই বলতে পারেন যে অনেকের তো পাসপোর্ট নাই, সেক্ষেত্রে তারা কি করবে? পাসপোর্ট না থাকলে আপনি হচ্ছে পাসপোর্টের কপি এখানে দেওয়ার দরকার নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি বাবা মার এনআইডি এগুলো আপলোড করবেন, দেন হচ্ছে জন্ম সনদ আপলোড করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে।